হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। জঙ্গলের মাঝেই রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ করেই ওই মাটির বাড়িটা দেখতে পেয়ে আমার বন্ধু আমাকে বলল যে এটা নাকি ভূতের বাড়ি, এখানে নাকি ভূত থাকে। যদিও আমি জানি যে এইসব আজে বাজে কথা আমাকে ভয় দেখাতে বলছে। আমার যদিও ভূতটুতে খুব একটা বিশ্বাস নেই, বাট সুপার ন্যাচারাল ফোর্সে আমার বিশ্বাস আছে। তোমরা কারা কারা ভূতে বিশ্বাস করো কমেন্টে আমাকে জানিও তো, যে আদৌ ভূত বলে কিছু হয় কি না। তো আমরা আজকে চলে এসেছি খুমলুং পার্কে। আর খুমলুং পার্কে এসেই দেখছি এত ভিড়, বাবারে বাবা! আমি তো ভাবলাম কোনো মেলা বুঝি চলছে। তো টিকিট কেটে ঢুকে দেখলাম যে সামনেই রয়েছে বোর্ডে পার্কের পুরো ম্যাপ। আর টিকিট নিয়েছিল আমাদের 20 টাকা করে। আর ভেতরে ঢুকেই দেখছি খুব সুন্দর ফুলের বাগান, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, আরও নানা রকমের ফুল রয়েছে। আর এত সুন্দর রং বেরঙের ফুল, দেখতেও তাই খুব ভালো লাগছে। আমি অনেক বছর পর আজকে এই পার্কটা এলাম। লাস্ট এসেছিলাম বোধহয় 2020 বা 21 হবে। সরস্বতী পুজোর দিন আমার ফ্রেন্ডসদের সাথে এসেছিলাম প্রথমবারের জন্য। আর আজকে হচ্ছে আমার সেকেন্ড টাইম ভিজিট। আমি ভুলেও গেছি যে পার্কের কোথায় কী রয়েছে না রয়েছে। যদিও এই পার্কটা কিন্তু অনেকটাই বড়। আর যারা খুমলুং ওয়াটার মানে জানো না তাদের জন্য বলছি, খুমলুং ওয়াটার মানে হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। আর এই পার্কে কিন্তু প্রচুর রং বেরঙের ফুল রয়েছে, শুরুতেই তোমরা দেখে নিলে। তো এখানে আমি খালি দোলনা পেয়ে আবার বসে পড়েছি, কারণ দোলনা না চড়লে তো আমার হয় না। আর খালি দোলনা দেখতে পেয়ে আমি চড়বো না, তা কী করে হয়। তো খানিকক্ষণ সেখানে দোলনায় দোল খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম পার্কটা ঘুরে দেখতে। এখানে একটা বেশ বড় পুকুর রয়েছে। আর পুকুরের মধ্যে দেখলাম লাইট অ্যান্ড সাউন্ড শো এরও ব্যবস্থা রয়েছে, এভরি স্যাটারডে অ্যান্ড সানডে হয়। আর আজকে যেহেতু স্যাটারডে অ্যান্ড সানডে কোনোটাই না, তাই আজকে লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ আছে। তা আমার সেটাই একটু অবাক লাগছিল যে উইকেন্ডে ভিড় হলে বোঝা যায়, বাট উইকডেতে এত ভিড়। কারণ সামনে পেছনে ডানে বাঁয়ে যেদিকেই দেখছি শুধু লোক আর লোক। পার্কের ভেতর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই রয়েছে, দোলনা, সিসো, স্লিপার। তো এখানে পার্কটায় ঘুরে ফিরে বেশ ভালো লাগলো। দেন আমি একটা কটন ক্যান্ডি কিনলাম। আর তারপর এখানে আমরা হেঁটে হেঁটে আবার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ ফিরে যেতেও প্রায় অনেকটাই সময় লাগবে। আর পার্ক বন্ধ হওয়ারও টাইম হয়ে এসেছিল। দেন পার্ক থেকে বেরিয়ে খুমলুঙের কাছাকাছি রয়েছে ওপেন এয়ার মার্কেটটা। এটার ব্যাপারে আমি আগে রিলসে দেখেছিলাম, তো যাওয়ার পথে এটা দেখে একটু ভাবলাম না ভেতরটা থেকে ঘুরে যাই। জামা কাপড়গুলো দেখলাম বেশ ভালোই রয়েছে। দেন ওখান থেকে ঘুরে এসে আমরা এসেছিলাম কোজান রেস্টুরেন্টে। এটা একটা কোরিয়ান রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টটাও দেখো ভেতরটা কতটা সুন্দর। তো এখানেও আমি আগে একবার এসেছিলাম। আর আজকে অর্ডার করলাম আমরা শিয়া চিকেন রামেন। অর্ডার করে কিছুটাক্ষণ ওয়েট করতে হয়েছে। তো এখানে দেখো আমাদের সুশি চলে এসছে প্লেটে করে সুন্দর করে সাজিয়ে। আর সত্যি বলতে এই সুশিটা আমি আগের বার যখন এসেছিলাম তখনও অর্ডার করেছিলাম, সুশিটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর দেন এসছে আমাদের চিকেন রামেন। এখানে আমি চপস্টিক দিয়ে তোলার নাকাম কোশিশ করছিলাম, যাই হোক না পেরে লাস্টে কিন্তু আমাকে স্পুন দিয়েই খেতে হয়েছে। ওখান থেকে বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে তারপর আমি রাত্রিবেলার দিকে কিন্তু এখন যাচ্ছি আমার একটা খুব কাছের মানুষের বাড়িতে বলতে পারো। আর তার সাথে কিন্তু আমার আজকে অনেক অনেক দিন পর দেখা হবে। আর খুব খুশি লাগছে ভেবে যে এতদিন পর তার সাথে দেখা করব। তো দেখাচ্ছি তোমাদের আমি কোথায় যাচ্ছি। এসে পড়েছি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। আর ও জানে না আমি আসবো, আমি ওকে বলেছিলাম যে আমি এসছি, দেখা করব। তো দাঁড়াও, এখন আমি তোমাদেরকে ওর রিয়াকশন দেখাচ্ছি। হ্যালো, কেমন আছিস বল? ভালো আছি। এই তো এই মাত্র এলাম। এই হচ্ছে আমার ছোট্টবেলার বান্ধবী, আমার বেস্টেস্ট ফ্রেন্ড। অনেক দিন পর দেখা হচ্ছে বল। হ্যাঁ হ্যাঁ কতদিন হবে? হয়ে গেছে 1 বছর মতো। 1 বছর, ভাবতে পারছিস? দেখতে দেখতে দিন চলে যায়। হ্যাঁ তাই তো। অনেক ভালো লাগছে তোকে দেখে।
পর আমরা দু বান্ধবী বসে পড়লাম গল্প করতে। আর এত কথা বলেছি, এত গল্প করেছি, বাট তারপরেও গল্প যেন ফুরোচ্ছেই না। বুঝতেই পারছো এত দিন পর দেখা হয়েছে। আর ওর আর আমার সবচাইতে বেস্ট জিনিস হচ্ছে যে এতদিন পর দেখা হলেও মনে হয় না যে গ্যাপ পড়ে গেছে। মনে হয় এই তো যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই আবার আমাদের গল্প শুরু হয়ে যায়। মনেই হয় না যে না, এতদিন কথা হয়নি, দেখা হয়নি। এই জিনিসটাই না আমার সবচাইতে বেশি ভাল লাগে। সো আমাদের ডিনার কমপ্লিট। আর এখন আমরা দুজন বসবো, আবার বসে কিছুক্ষণ চিটচ্যাট করব। যদিও অনেকক্ষণ আমরা অলরেডি গল্প করে নিয়েছি, বাট এতদিন পরে দেখা তো আরো অনেক অনেক প্রচুর কথা জমে আছে, প্রচুর গল্প বাকি আছে। তোর কি ঘুম পেয়ে গেছে? ঘুমোলে কিন্তু হবে না, আরো কিন্তু গল্প করব আজকে। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।